মেরাজ শরীফ সমস্ত উম্মতের জন্য বড় একটা শিক্ষা। এই মেরাজ শরীফ থেকে অনেক আকীদা আমরা পাই, অনেক আকীদা পাওয়া যায়। যেমন আল্লাহ পাকের সৃষ্টি জগৎ যখন তিনি সৃষ্টি করলেন, একদিন হজরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ইয়া বার ইলাহি, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে হাত আছে, পা আছে, কান আছে, জবান আছে, নাক আছে, চোখ আছে, সব কিছুর মধ্যে আমার ঠোঁটটাকে, দুইটা ঠোঁটকে এত বেশি ঠান্ডা করে কেন সৃষ্টি করলেন? আমার আল্লাহ পাক জবাব দিলেন, ও জিবরাইল, এখনও এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয় নাই। যেদিন প্রশ্নের উত্তর দেওয়ার টাইম হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে তোমার উত্তর জানিয়ে দেওয়া হবে। সময় যেহেতু খুব সংক্ষেপ, আমি খুব অল্পের মধ্যে কথাগুলো শেষ করি। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন দয়াল নবীকে লামকানের মেহমান করে নিয়ে যাওয়ার জন্য। দুইটা রেওয়ায়াত পাওয়া যায়, একটা হচ্ছে রসুল পাক হজরত উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন, আরেকটা রেওয়ায়াত পাওয়া যায় হজরত রসুল পাক আল্লাহর ঘরের পাশে হাতিমে কাবার ভেতরে শুয়েছিলেন। তবে হজরত উম্মে হানির ঘরের মধ্যে ওই রেওয়ায়াতটা একটু মজবুত। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবী বলছেন, জিবরাইল যখন এসেছে উম্মে হানির ঘরের অর্থাৎ উপরের যে ভাগ আমরা যেটাকে ছাদ বলি, উম্মে হানির ঘরের ছাদটা অটোমেটিক খুলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে রসুল পাকের সামনে যখন দাঁড়ালেন, দেখলেন মদিনার রসুলের চোখ মোবারকগুলো বন্ধ, আল্লাহর নবীর চোখ মোবারক বন্ধ। নবীজির চোখ মোবারক বন্ধ হতে পারে, কিন্তু কলব মোবারক তো জাগ্রত। আমরা ঘুমালে কি হয় জানি না, অনেক সময় আজকে রাতে স্বপ্ন দেখে আগামীকাল মনে থাকে না, কিন্তু আমার রসুলের বেলায় এগুলো কখনো হয় নাই। আল্লাহর নবীর চোখ মোবারক বন্ধ। জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া বার ইলাহি, পাঠিয়েছেন তো নবীকে লামকানের মেহমান বানানোর জন্য, আমাকে খাদেম হিসেবে পাঠালেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। আপনার রসুলের চোখ মুবারক বন্ধ, ইয়া বার ইলাহি, এখন যদি ডাকতে যাই হয়তো বেয়াদবি হতে পারে, হয়তো গুস্তাখি হতে পারে, আর নবীর সাথে বেয়াদবি হলে তো ফেরেশতার সরদার থেকে আমার নাম কেটে যাবে। ও আল্লাহ, এখন আমি কোন দিকে যাব? এখন আমি কেমন করে নবীকে ডাকবো? এখন কি সালাতু সালাম দিয়ে ডাকবো, নাকি আর রাসূলুল্লাহ বলে ডাক দিব? আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, একটা প্রশ্ন যে রেখেছিলে তোমার কি মনে আছে? ইয়া বার ইলাহি, প্রশ্ন শুধু একটা ছিল, অবশ্যই মনে আছে। আমার ঠোঁটগুলো এত ঠান্ডার হওয়ার কারণটা কি? আমার আল্লাহ পাক ডাক দিলেন, জিবরাইল, আজকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়ে গেছে। রসুল পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আরাম করছেন, তুমি দেরি করিও না, তোমার ঠান্ডা ঠোঁটগুলো দিয়ে আমার দয়াল নবীর কদমে একটা চুমো দিয়ে দাও। তোমার শীতল ঠোঁট আমার নবীর কদমে লাগলে আমার নবীর চোখ মোবারক খুলবে। এটার দ্বারা কি আকীদা পাওয়া যায়? জিবরাইলকে সৃষ্টির পেছনেও নবীর গোলামি উদ্দেশ্য, না হলে ওনার ঠোঁটটা এত ঠান্ডা করে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। ওই লামকানের খোদার দাওয়াতে যখন আল্লাহর নবী যাবেন, ওই একটা রাতের উপলক্ষ করে জিবরাইলের ঠোঁটটাকে এত ঠান্ডা বানিয়ে দিলেন। যাই হোক, আল্লাহর নবী উঠলেন, আল্লাহর নবী উযু কালাম করছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কলিজা মোবারক সিনায়ে পাককে যখন জমজমের পানি দিয়ে ধৌত করছিলেন, জিবরাইল একটা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কলব মোবারকের ভেতরে যে আর দুইটা চোখ দেখা যায়। আল্লাহর নবী তখন মুস্কি হাসি দিয়ে বলেছিলেন, জিবরাইল, মানুষ যেমন সামনের চোখ দিয়ে সামনে দেখে, আমি মুস্তাফা ওই কলবের চোখ দিয়ে সমস্ত দুনিয়া দেখি। ওই চোখ আল্লাহ পাক রসুলকে দিয়েছেন, লামকানের খোদা। আমরা যেতে যেতে আল্লাহর নবী, যাই হোক সংক্ষেপের কথা, মেরাজ শরীফে যখন চলে যাচ্ছেন, এখান থেকে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এবার আকীদাটা সেখান থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা নিলাম। আল্লাহর নবী সেখানে গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূল কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা সেদিন মনে করেছেন জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়াবেন, সবাই ইমামতির জায়গায় ছেড়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর
ওই দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে লাগলো, ও জিব্রাইল, আজকে ইমামতির মাসাল্লা খালি, ইমামতির জাই নামাজ খালি, ইমামতির জায়গা খালি, আজকে তুমি ইমাম নও, বরং তুমি মুয়াজ্জিন হিসেবে আজান দিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাম সেদিন আজান দিলেন, সমস্ত নবী রাসূলগণ মুক্তাদি হলেন, আর আমার দয়াল নবী নামাজ পড়াইয়া দিলেন। সেজন্য আমরা বলি নমাজে আকসা নে জব পড়াই তো আনবিয়া রসুল ये बोले नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो इमाम ऐसा सलात दुनिया অনেক সময় দলিল খুঁজতে যাই, আমার নবী জিন্দানা মরা, জিন্দানা মরা, জিন্দানা মরা। সুন্নিরা 1400 বছর ধরে দলিল দিয়ে যাচ্ছেন, এখানে আর দলিলের প্রয়োজনও নাই। যেখানে অন্য সব নবী রাসূলরা জিন্দা হয়ে ওই বাইতুল মুকাদ্দাস এসে নামাজে দাঁড়িয়ে যায়, সেখানে আমার নবী মরা নাকি জিন্দা, এটা যে প্রশ্ন করবে সেই মুর্দা। কারণ প্রশ্ন রাখার কোনো সুযোগ নাই। যেখানে অন্য নবী রাসূলরা উপস্থিত, সেখানে আমার নবীরটা তো আরো আলা, আরো উপরে। কারণ যেখানে কেউ যেতে পারে না, সেখানে নবী চলে গেছে। মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, আল্লাহ নবী মেরাজ শরীফে চলে গেলেন। যেতে যেতে রসুলকে আল্লাহ নবী কোনো জায়গায় কাঁদে নাই, জাহান্নাম দেখেও কাঁদে নাই, কিন্তু আমার রসুল ওই ফুলসিরাতের কিনারে গিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশির সময়, এত খুশির মুহূর্ত, সমস্ত নবী রাসূল আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহর কাছে যেতে চেয়েছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ঘর, আমিও যেতে চেয়েছি, কিন্তু যাওয়ার সুযোগ পাই নাই, শুধু আপনি পেয়েছেন। এত একটা মধুর সময়, এত একটা আনন্দের সময়, মানুষ তো আনন্দ হলে, আনন্দিত হলে খুশি হয়ে যায়, হাসি বের হয়ে যায়, আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী ফুলসিরাতের কিনারে দাঁড়িয়ে বলছেন, জিবরাইল, 30,000 বছরের একটা রাস্তা, এত লম্বা একটা পথ, আমার সমস্ত উম্মতরা আমি জানি গুনাহগার হবে, আমার উম্মত গুনাহগার হবে, আমি জানি এই 30,000 বছরের রাস্তাটা চুলের চাইতে চিকন, কুরের চাইতে দাঁড়, এত লম্বা এই সময়টা আমার উম্মতরা কেমন করে পার হবে রে জিব্রাইল? ওই মায়ায় পড়ে কাঁদতে শুরু করে দিলাম। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কান্না মুবারক সহ্য করতে পারলেন না। যেখানে দয়াল নবী উম্মতের কান্না সহ্য করতে পারে না, সেখানে জিব্রাইল আমিন নবীর চোখের মুবারকে পানি দেখলেন। জিব্রাইল পাগলের মতো হয়ে ডাক দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল আমিন, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দিয়েছে, এক একটা ডানার দূরত্ব জমিন থেকে আসমান পর্যন্ত। ওগো দয়াল নবী, এই 600 নূরের ডানা আমি হাসরের ময়দানের দিন ফুলসিরাতের নিচে বিছাইয়া দিব। আল্লাহর নবী বললেন, কাদের জন্য বিছাবে? ইয়া রাসূলুল্লাহ, যাদের কলবের ভেতরে সরিষার দানা পরিমাণ আপনি মুস্তাফার মোহাব্বত থাকবে, আমি ওয়াদা দিলাম তাদের জন্য আমি আমার ওই ডানাগুলা বিছাইয়া দিব, তাদেরকে বিজলির মতো করে আমি জমিন থেকে পার করাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ